বাংলাদেশের সকল মোহনা আজকে এক মোহনায় মিলিত হয়েছে। বাংলাদেশ আজকে তারেক রহমানময় হয়ে গিয়েছে। ওসমান হাদিকে নিয়ে যারা অপরাজনীতি করতে চায়, সেই পরাজিত শক্তি দীর্ঘদিনে যে আমাদের কষ্ট ছিল, তারেক রহমানকে একবার দেখার পরে আমাদের সেই কষ্ট আলহামদুলিল্লাহ লাঘব হয়ে গিয়েছে। বাংলাদেশি জাতীয়তাবাদের ধারক বাহক হচ্ছেন তারেক রহমান। আজকে বাংলাদেশের মানুষ তাদের কাঙ্ক্ষিত নেতাকে তাদের খুব কাছ থেকে পেয়েছে। বাংলাদেশের সকল মোহনা আজকে এক মোহনায় মিলিত হয়েছে। বাংলাদেশ আজকে তারেক রহমানময় হয়ে গিয়েছে। উনি অবতরণ করার পরে যত জায়গায় গিয়েছেন লক্ষ লক্ষ মানুষের বাদ ভাঙা উল্লাস, এবং শুধু বিএনপির নেতা কর্মীরা না, বাংলাদেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ তারেক রহমানকে এক নজর দেখার জন্য মানুষের যে উপচে পড়া ভিড়, সেটি প্রমাণ করে যে উনি আগামী বাংলাদেশের অনিবার্য নেতৃত্ব। দীর্ঘদিনে যে আমাদের কষ্ট ছিল, তারেক রহমানকে একবার দেখার পরে আমাদের সেই কষ্ট আলহামদুলিল্লাহ লাঘব হয়ে গিয়েছে। যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছিলেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে বাস্তবতা অনুধাবন করে আপনারা তারেক রহমানকে সহযোগিতা করুন। যে তারেক রহমান যে এদেশের একটি অনিবার্য নেতৃত্ব এবং উনি যে বাংলাদেশকে নিয়ে এগিয়ে যেতে সক্ষম এমন একজন নেতা, তারেক রহমানই পারেন বাংলাদেশকে প্রকৃত অর্থে এগিয়ে নিয়ে যেতে। বাংলাদেশি জাতীয়তাবাদের ধারক বাহক হচ্ছেন তারেক রহমান। জাতীয়তাবাদের মধ্যে আপনি এখানে দল মত শ্রেণীবিন্যাস নাই। জুলাই যোদ্ধা ওসমান হাদি, তার একটি আলাদা বিষয় রয়েছে যে সে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সে সংগ্রাম করে জুলাইয়ের বীর, এবং তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে বলতেই শাহাদাত বরণ করেছেন। এইখানেও আমরা যারা ষড়যন্ত্র করে তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা নির্বাচনটি ভণ্ডুল করতে চায়, যে ওসমান হাদি জীবনের শেষ সময় পর্যন্ত নির্বাচনের জন্য রাস্তায় ছিলেন। ওসমান হাদি গণতন্ত্র প্রবর্তনের জন্য রাস্তায় ছিলেন। ওসমান হাদির আদর্শ ছিল বেগম খালেদা জিয়া। ওসমান হাদি বলেছেন যে তিনি চান যে তার মাথায় হাত বুলিয়ে দেন বেগম খালেদা জিয়া, সেটা তার জীবনের পরম আরাধ্য বিষয়। তার আইডল ছিল জিয়াউর রহমান। সুতরাং ওসমান হাদিকে নিয়ে যারা অপরাজনীতি করতে চায়, সেই পরাজিত শক্তি তাদেরকে নিয়ে, ওসমান হাদি কোনোদিন বলে নাই যে জামাতের আমির ওনার আদর্শ। ওসমান হাদি বলেছে জিয়াউর রহমান তার আদর্শ। ওসমান হাদির শেষ দিন পর্যন্ত ওসমান হাদি নির্বাচনের জন্য ছিলেন, সেটা তাদেরকে মাথায় রাখতে হবে। সুতরাং যারা নির্বাচনটি ভণ্ডুল করতে চায় তারা প্রকৃতপক্ষে ওসমান হাদিকে কোনোভাবেই ধারণ করে না। ওসমান হাদিকে যদি ধারণ করেই থাকেন, ওসমান হাদি যে নির্বাচনটি চেয়েছিলেন, গণতান্ত্রিক উত্তরণ চেয়েছিলেন, সেই পথে সহযোগিতা করুন। আমরা প্রথম দিন থেকে কর্মসূচির মধ্যে রয়েছে ওসমান হাদির বিষয়ে। তারেক রহমান দেখেন বাংলাদেশে এসেই ব্যক্তি হিসেবে তার বাবার কবর জিয়ারতের পরে ওসমান হাদির এখানে এসেছেন। তিনি কতটা গুরুত্বপূর্ণভাবে ওসমান হাদির বিষয়টি নিয়েছেন সেটা এখানেই অনুমেয়। সুতরাং আমরা ওসমান হাদি হত্যার পরে জোরালোভাবে বিচারের দাবিতে ছিলাম, এখনও আছি, এবং এই বিচারটি না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। কিন্তু সেটির অর্থ এই না যে মব তৈরি করে দেশের পরিস্থিতি নষ্ট করে দেব, সেটি করা যাবে না। বিচার আমরা আদায় করে নিব ইনশাআল্লাহ।